জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জোর হবে না? সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনাওয়ালায়। জোরে বলো তাই নবীর নামে দুরুদ পড়ে, তাই নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বাবাজি চলুন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস বাবাজি সিংহাসন চালালেন। আর এই যে কারবালার মাঠে বাবা যুদ্ধ হয়েছিল কিসের কারণে জানেন? বায়াত হওয়া নিয়ে। কিনে বললাম, কিনে বললাম গো, বায়াত। বায়াত এজিদের আশা যে ইমামে হোসেনকে আমার হাতে বায়াত করাবো, আর ইমামে হোসেনকে যদি আমার হাতে বায়াত করাতে পারি তো পৃথিবীর মানুষ আমার হয়ে যাবে। এটা এজিদের ছলনা। কিন্তু বাবা ইমাম হাসান যখন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা 6 মাস যখন চালালেন, তো ইমাম হাসান ইমাম হোসেন মে চাল লাগো। আমার নানাজি সাহাবী, তার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া। আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে আমি এই সিংহাসনটা চালাবো না, আমিরে মুয়াবিয়াকে এই সিংহাসনের মালিক বানাবো। আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো। এই আমিরে মুয়াবিয়াকে নবীর একজন সাহাবী, ইনার একটা ঘটনা আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাখুন মোবারক গুলো কাটতেন, তো আমিরে মুয়াবিয়া তিনি বাবাজি ওই নাখুন মোবারক গুলোকে, আমার নবীজির নাখুন মোবারক গুলোকে এক জায়গাতে গোছিয়ে গোছিয়ে রাখতেন, গোছিয়ে গোছিয়ে রাখতেন। আর সাহাবীরা বলতেন, বলে আমিরে মুয়াবিয়া কি ব্যাপার, নবীজির নাখুন মোবারক গুলো তুমি গোছিয়ে গোছিয়ে রাখো কেন? তো তিনি বলছেন যে এই কারণের জন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তো আমার নবী মুস্তাফার নাখুন মুবারক যেন আমার শরীর মুবারক যেন ঢালা থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। তারই জন্য আমি নবী মুস্তাফার নাখুন মুবারক যত্ন করে রেখেছি। এর নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া। ইমাম হাসান ইমাম হুসাইন আমিরে মুয়াবিয়াকে যখন বাবা খেলাফত যখন দেওয়া হলো, সিংহাসন যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে কিছুদিন বাবা টক 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 করে চললো। কিন্তু এজিদ তার আব্বা আমিরে মুয়াবিয়াকে বলতেছে, বলে আব্বা গো, ও আব্বা, এখন তো তুমি হলে সিংহাসনের মালিক এবং আমাকে সিংহাসনের মালিক বানায়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আমিরে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায়, ইয়াজিদ তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তুমি ভালো হবাও, আর যদি তুমি আমার কথা না মানো তাহলে তুমি ভালো হবে না। আমি ইমাম হাসান ইমাম হুসাইনের উপর আমরা বেঈমানি করতে পারি না। আমি তোমাকে সিংহাসন দিতে পারি না। তবে শুনে রেখে দাও, আমি দুনিয়াতে যতদিন বাঁচব এ বেটা ইয়াজিদ তোমাকে জীবনে সিংহাসন দিতে দেব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই ইয়াজিদ কি করেছিল? নিজের আব্বা আমিরে মুআবিয়াকে খুন করেছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমিরে মুআবিয়াকে যখন খুন করে দেওয়া হলো, ইয়াজিদ ভাবলো যে আমি সিংহাসনটা পাবো, খেলাফতটা পেয়ে যাব। কিন্তু বাবাজি সেটা তো হলো না। আমিরে মুআবিয়া ইন্তিকাল করার পরে ইমাম হাসান আবার সিংহাসনটা পেয়েছিল রে বাবা। সিংহাসনটা পাওয়ার পরে ইমাম হাসানকে মারার জন্য ইয়াজিদ বাবা প্ল্যান করতে লাগলো। ইয়াজিদ বাবা ইমাম হাসানকে মারার জন্য বুদ্ধি করতে লাগলো, ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে বিদায় করে যাই আমি খেলাফতটা পেয়ে যাব আর আমি সিংহাসনটা পেয়ে যাব। তো ইমাম হাসানকে কিভাবে মারা যায়? বাবা যে মুসলমান ভাইরা, ওই জামানে একজন বাবা বুড়ি মাইমুনা কুটনি ছিল। ওই মাইমুনা কুটনিকে ডাকলো, ইয়াজিদ ডাকলো, বাবা এই মাইমুনা কুটনি তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা নাকি? যদি তুমি মারতে পারো। একজন মহিলা দিয়েছে 200 টাকা, সালেমা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো আর একজন দিয়েছে 50 টাকা। আচ্ছা বাবাজি এখন আর দিবেন না, জীবনে জমে গেলে না দান টান নিলে জীবনটা কমে যায়। তো যারা দেবার ইচ্ছা থাকবে আমি একবার মাঝে চাইবো তখন দিয়ে দিবে নাকি বলছেন? বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান মারার জন্য ইয়াজিদ বাবা মাইমুনা কুটনিকে বাবা ডাকলো, বলছে তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তাইলে পরে তুমি আমার কাছে বিশাল বড় একটা ইনাম পাবা, সেটা হবে সোনার ইনাম। আর মহিলারা দেখবে সোনার উপরে বেশি লোভ আছে না নাই? কি গো সোনার পল্লো বাজে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ বাবাজি মাইমুনা কুটনি বলছে ইয়াজিদ চিন্তা করো না, ইমাম হাসানকে যেমন করো আমি মারবো। কিন্তু এই মাইমুনা কুটনি মনে মনে চিন্তা করছে যে ইমাম হাসানকে মারা যায় কি করে। ইমাম হাসানের স্ত্রীর নাম ছিল বিবি জায়দা। বুঝে বিবি জায়দার সঙ্গে যদি আমি একটু কানেকশনটা যদি করতে পারতাম তো ইমাম হাসানকে বিষ পান করাটা আমার সহজ হয়ে যেত। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই মাইমুনা কুটনি একদিন দুদিন করে বাবাজি ইমাম হাসানের বাড়িতে আসলেন। বিবি জায়দা বলছে, বোন গো তুমি কে? বলে আমি হলাম ইমাম হাসানের ভক্ত। কিন্তু ভক্ত তো নেই, মারার জন্য ঢুকছি বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ভক্ত যখন বলেছে বিবি জায়দার মনটা গলা হয়ে গেছে বাবা। আর মাইমুনা কুটনি বলতেছে, ওগো বিবি জায়দা তুমি দেখতে এত সুন্দর, তোমার চুলগুলো এত সুন্দর, তোমার চোখটা এত সুন্দর। বাবা দেখবেন কোন মহিলা যদি একটু নামকর হয় কত না আনন্দ হয়। বাবাজি মুসলমান ভাইরা, এই মাইমুনা কুটনির সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জায়দার সঙ্গে বাবাজি একটু চিনা পরিচয় হয়ে গেল। এবার বাবাজি আপনার ইমাম হাসানকে বাবা বিষ পান করাবে। কিন্তু বেরাদার বিষ কেমন করে নিয়ে যাবে? মহিলাদের মাথাতে কুপা বাঁধে কি বাঁধে না? কি গো মহিলাদের মাথায় খোপা বাঁধে না? ওই আপনার মাথাতে খোপার ভিতরে বাবাজি বিষ কেন লুকাইয়া নিয়েছে। বেরাদার একদিন খেজুরের সঙ্গে বিষ মিশালো। কিসের সাথে? খেজুর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বিবি জায়েদা আমাকে সকালবেলা 2টা খেজুর খেতে দাও। খেজুরটা নিয়ে এসেছে। একটা খেজুর খেলেন, 2টা খেজুর খেলেন, 3টা খেজুর খাওয়ার পরে বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। পেটে যেন বেদনা
বেদনা শুরু হয়ে গেল রে বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো বিবি জায়েদা আমাকে কি খাইয়েছো বলো না। তখন বিবি জায়েদা বলছে স্বামী গো আপনাকে তো আমি খেজুর দিলাম, কি খাওয়ালাম? আমি তো কিছু খাওয়া না, খেজুর দিয়েছি। ওগো বিবি জায়েদা খেজুর খাওয়ার পরে আমার কলিজা গান যেন কেমন কেমন করতে লেগেছে, আমার পেটের ভিতর যেন বেদনা শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আসলে ওগো ভাই ইমাম হাসান কি হয়েছে বলুন না। তখন বলছে গো ভাই ইমাম হুসাইন আমি সকাল বেলায় আমার বিবি জায়েদা খেজুর খেতে দিল, 3টা গেলাম, অমনি আমার ভিতর যেন ছটপট ছটপট করতেছে। ইমাম হুসাইন বলতেছে গো ভাই ইমাম হাসান চলো আবার নানাজি রওজাতে যাই। বিরাদার মুআজ্জামানে কিরাম এই সোনা মানিকেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি নবীজি রওজাতে গেলেন, যাওয়ার পরে নবী রওজাটা ধরেছে, আল্লাহর কি কুদরত, 20 পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমবার খাওয়ালে 20 পানি হয়ে গেল, দ্বিতীয়বার মায়মুনা কুটনি বাবা আবার খোপাতে করে 20 নিয়ে এসেছে। বিবি জায়েদা একটু মিষ্টি খাবার তৈরি করেছে। মিষ্টি খাবারে বাবাজি মায়মুনা কুটনি 20 মিশায়া দিয়েছে রে বাবা। 20 মিশায়া দেওয়ার পরে বিবি জায়েদা বলতেছে বলো গো আমার স্বামী আপনার জন্য আমার নিজের হাতে একটু মিষ্টি খাবার তৈয়ার করেছি, ওগো স্বামী আমার মিষ্টি খাবারটা খেয়ে নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা মিষ্টি খাবারটা 1 চামচ 2 চামচ 3 চামচ যখন খেয়েছে, আবার যেন বাবা বেদনা শুরু হয়ে গেল। এ বিবি জায়েদা আজকে তুমি কি খাইয়েছো বলো না, আমার ভিতরটা যেন জ্বলে যেন ছারখার হয়ে যাচ্ছে। ওগো বিবি আজকে কি খাইছো বলো, আমি যে সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম এ সোনা মানিকেরা ও মা খালারা, বিবি জায়েদা বলছে গো স্বামী আমার আপনার জন্য তো আমি ভালো খাবার তৈয়ার করেছি, আমি তো খাবারে কোনো জিনিস মেশাই না। তাই কিতাবের মধ্যে লেখা আছে কি বলতেছি ইমাম হাসানের বিবি বিবি জায়েদা 20 পান করিয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না মায়মুনা কুটনি 20 পান করিয়েছিল। বেরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম এ সোনা মানিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাই চলো নবীজি রওজাতে যাই। নবীজি রওজাতে যাওয়ার পরে নবী রওজাটা ধরলেন, আবার জানবী আপনার পানি হয়ে গেল। এই মায়মুনা কুটনি একবার নয় দুবার নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারে 10 বার 20 মিশাইছিল। 10 বার, যখন 10 বার 9 বার যখন অলরেডি হয়ে গেল, তো নবীজি রওজাতে যায় আর 20 পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বরে 20টা মিশাবে, বলে আজকে যেমন করে হোক মারতে হবে। মায়মুনা কুটনি কি করে মারা যায়, প্রত্যেকবার তো বেঁচে যাচ্ছে। আর এদিকে এই যে বলছে এই মায়মুনা কুটনি কি বাবা তোমাকে মারার জন্য পাঠালাম, এত লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি মারো। মায়মুনা বলতেছে শোনেন মারাটা 4 টাকানি ব্যাপার নয়, ঠিক টাইম হবে, ঠিক টাইমের ভিতর ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করব। তো বাবাজি কি করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়ছেন, নামাজ শুরু করবেন। শুরু করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীকে বলতেছে বলে বিবি আমি নামাজ পড়া শুরু করলাম। আর বিবি জায়েদা বলতেছেন ওগো স্বামী আমার বহুত দিনকার আশা আজকে নবীজি রওজাতে যাব, কে যেন আপনাকে কি মিশাইয়া দিয়েছে, আমি নবী রওজাতে গিয়ে একটু দোয়া করব যেন আমার স্বামীর যেন হেফাজত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান নামাজ পড়ছেন, এদিকে বিবি জায়েদা নবীজি রওজা চলে গেছে, নামাজ শুরু করেছে। নামাজ শুরু করার পরে বাবাজি ইমাম হাসানের বোন জাইনাব, কি নাম বললাম, জাইনাব, জাইনাব এসে 1 পা 2 পা করে এসেছে। আসার পরে দেখি ইমাম হাসান নামাজ পড়তেছেন।
ইমাম হাসান যখন বাবা নামাজ পড়া শুরু করেছে, নামাজ যখন শুরু করে দেওয়া, ডানে বামে যখন সালাম ফিরিয়েছে, তখন বলতেছে, আমার বোন জাইনাব, আমাকে পানির পিপাসা লেগেছে, এক কাজ করো না, আমাকে একটু পানি এনে দাও, পানি এনে দাও, পানি এনে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসাইনকে চিনা জানো তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো বোন জাইনাব, একটু আমাকে পানি এনে দাও না, পানি এনে দাও। এদিকে বেরাদার আপনার জাইনাব বলতেছে, ভাই গো আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি টাটকা পানি নিয়ে আসতেছি। এদিকে মাইমুনা কুটনি বাবা বাড়ির ভিতরে প্রবেশ করে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নফল নামাজ পড়তে শুরু করলো। এদিকে নামাজ পড়তেছে, মাইমুনা কুটনি বাবাজি যে কলসির ভিতরে বাবা পানি রেখে গেছিল, বিবি যায় দাও, কলসিতে বাবাজি তেনা নাকড়া বাঁধা ছিল বাবা, একটা নয় দুটো নয় বাবাজি 7টা গিট মারা ছিল। জানো বিবি যায় দা বুঝতে পারে, কেউ যদি এই পানিতে কেউ কিছু যদি মিশায়, আমি 7টা গিট দিলাম, 7টা থেকে যদি 6টা গিট থাকবে, জানবো যে পানিতে কেউ কিছু মিশালছে। আর 7টা যদি গিট থাকে, জানবো যে কেউ মিশাই নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মাইমুনা কুটনি বুদ্ধি আটলো কিভাবে পানিতে বিষ মিশানো যায়। বাবা বিষটাকে পাউডারের মতো গুঁড়ো করলো রে বাবা, পাউডার মতো গুঁড়ো করে বাবা নাকড়ার উপরে আপনার পাউডারটাকে নিয়ে বাবা আপনার যেমন চালানো চালে বাবা, হাত দিয়ে চেলে 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 বাবাজি আপনার বিষের গুঁড়াটা পানিতে পড়ে যায়। পানিতে যখন পড়ে গেল, উপরটাকে আপনার ঝেড়ে করে বাবা ভালো করে রেখে দেওয়া হলো। এদিকে মাইমুনা কুটনি বাবা কলসিতে যে পানিটা ছিল, মাটির কলসির ভিতরে পানিটা যেটা ছিল বাবাজি, ওই পানিতে যেন আপনার বিষখানা আপনার মিশাইয়া দেয়। মাইমুনা কুটনি চলে গেছে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে বাবা, এদিকে বিবি জায়দা বাড়ি চলে এসেছে। আসার পরে বলতে চায়, বিবি গো আমি কখনই পানি চাইয়েছি গো। বলে কার কাছে চাইয়েছিলেন? বলে আমার বোন জয়নাবের কাছে। তো জয়নাব গেল কোথায়? ও স্বামী গো, ঘরের ভিতরে তো আমি কলসিতে পানি রেখে গেছি, আমি পানি রেখে গেছি, পানিটা গেল কোথায়? তখন বলতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বিবি যায় দাও, আমার বোন জয়নাব টাটকা পানি আনতে গেছে। বিবি যায়দা মনে মনে ভাবছে, আমার স্বামী পানির জন্য পান করার জন্য জান ছটপট ছটপট করতেছে, আর জয়নাব গেছে টাটকা পানি আনতে, আমি তো ঢেকে মুখে ভালো করে দেখেছি। এবং বিবি জায়দা কি করলো বাবা, গিটখানা দেখলো 7টা আছে না 6টা আছে না 5টা আছে, গিটখানা গনে গনে দেখলো 7টাই আছে, তাহলে কেউ কিছু মিশায়নি। বাবা নাকড়াটা খুলে যখন বাবা 1 গ্লাস পানি বাবা ঢেলেছে বাবা, ঢালার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা আপনার পানিটা নিয়ে গেছে রে বাবা। পানিটা নিয়ে যাওয়ার পরে বলতে স্বামী গো দেখেন পানি নেন। বাবা যে মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা যে পানিটা পান করতে লেগেছে, অমনি বাবা জানো উল্টা বমি হতে লেগেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি যায় দাও, আজকে পানিতে কি মিশাই আছে বলো না, আজকে যে আমার ভিতর কলেজার টুকরা টুকরা হয়ে যাচ্ছে গো। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, এদিকে বাবা বিবি জাইনাব 1 পা 2 পা করে বাড়ি থেকে রওনা হয়েছে। কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি অবস্থা হয়েছে? বিবি জায়দা কি হয়েছে আমার ভাই ইমাম হাসানের? তখন বলছো গো বোন জাইনাব, তোমার ভাই আমার কাছে
পানি খেতে চাইলো, আমি কলসি থেকে পানি দিয়েছি, 3 ঢোক পান করেছে, এমনি আমার স্বামী জানো ছটপট ছটপট করতে লেগেছে। বিবি জয়নাব বলছে, বোন তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, তবে শুনে নাও। আমি তো কলসির পানি দিলাম না, কখনকার বাসি পানি, তাই বলে আমি আমার ভাইকে টাটকা পানি খাওয়াবার জন্য আমি টাটকা পানি আনতে গেছিলাম, আর তুমি তাড়াতাড়ি করে কলসি থেকে পানি বের করে দিয়ে দিয়েছো। তখন বলতেছ, গো বোন আমি তো জানি না পানিতে কি মিশে আছে না আছে, আমি তো জানি না, আমার স্বামীকে বিবসা লেগেছে, আমি তো কলসিতে তেনাটা গিট মেরে গেছিলাম, 7টা গিট ছিল, এসে দেখলাম 7টা গিট আছে, আমি তো জানি না কে কিছু মিশিয়েছে কেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি কলিজা কেটে 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 বাবা কলিজা গুলো বেরিয়েছে বাবা। একটা পাত্রতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা আপনার রক্তের খুন গুলো বেরোতেছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যে বিষটা মিশিয়েছিল ওই বিষটা এত বিষাক্ত বিষ, ও বিষটার নাম হলো হীরা মুক্তা জহর বিষ। এক টুকরা যদি ভিতরে চলে যায় কলিজাকে বাবা টুকরা টুকরা করে দেবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন বমি করতে লেগেছে রে বাবা, ইমাম আপনার কিনা জয়নাব এসে একটা পাত্র নিয়ে এসেছে, পাত্রটা নেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বমিটা আপনার রক্তগুলো বেরোতেছে, আর কলিজায় একটা নয় দুটো না বাবা ৭০টা কলিজা টুকরা পাওয়া যাচ্ছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই গো কি ব্যাপার তোমার কি হয়েছে বলো না। ইমাম হাসান বলছে, ভাই গো আমি বের একা হয়ে গেলাম, ও গো ভাই আমার পানিতে কে যেন বিষ মিশায়া দিয়েছে। এদিকে ইমাম হুসাইন বলতেছে, বলো গো আমার ভাই কে পানিতে বিষ মিশালো, বলো ভাই আমি তো জানি না জানি না, তবে শুনে নাও শুনে নাও, ও গো ভাই আমি এমন বিষ পান করেছি আমি আর দুনিয়াতে বাঁচব না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হুসাইন বলতে গো ভাই চলো নানাজি দরবারে, 10 বার 9 বার গেছিলাম, 9 বারতে বিষ পানি হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতে গো ভাই আর নবীজি রওজাতে গিয়ে আর কোনো কাজ হবে না। বলে কেন কাজ হবে না? বলে আমার মৃত্যুর টাইম চলে এসেছে, আর দুনিয়ায় বাঁচব না। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বিদায় হবে, জয়নাল আবেদিন আবুল কাসেমকে ডেকে বলছে, গো বেটারা তোমার চাচাকে আমি রেখে গেলাম, যেটা বলবে তোমরা সেটা শুনিও, আর তোমরা আমাকে দাফন করার ব্যবস্থা ভালো জায়গাতে করবে কথা জানো, আবার মায়ের জান্নাতুল বাকির পাশে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সূরা মানিকেরাও, বিরাদর ইসলাম যখন এই কথা বলে দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদার আপনার কি নাম দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন। আবার ইমাম হাসানের বাবা লাশটাকে নিয়ে গিয়ে মা ফাতেমার পাশে দাফনের ব্যবস্থা করা হলো।